সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, আমাদের প্রিয় নেতা কিশোরগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য জননেতা জনাব মানজারুল ইসলাম সহ নেতৃবৃন্দ। আসলে এই চেম্বার অফ কমার্সের এই উদ্যোগটা, আমি এখানে একজন শিল্প উদ্যোক্তাকে দেখতে পাচ্ছি, কি নাম জানি, বাপি ভাই, মাহফুজুর রহমান বাপি ভাই, উসমান ভাই। আসলে ওনাদেরকে মঞ্চে ডাকতে পারলে আমাদের মনে বেশি ভালো হতো। কিশোরগঞ্জ এমনি আমরা শিল্প বাণিজ্যতে পিছিয়ে আছি, ওনারা যে ডিবো করে টিকিয়ে রেখেছেন, এই জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ। উপস্থিত সাংবাদিক ভাইয়েরা, শ্রোতা মণ্ডলী, আজকে যেটা উদ্বোধন করতে যাচ্ছে, এক নাম্বার কথা, আপনারা সন্ধ্যা 7টার পরে কোনো অবস্থাতেই এক মিনিট জন্য এটা ব্যত্যয় না করবে। কারণ ব্যবসায়ীরা 7টার মধ্যে বন্ধ করবে, আর আপনি বাণিজ্য মেলা চালাবেন 7টার পরে, এটার জন্য প্লিজ না হয়। এটা যদি হয়, আমি অনুরোধ করবো প্রশাসনকে এটার জন্য বন্ধ করে দেন। নাম্বার 2, আমাদের কোনো অবস্থাতেই সাজসজ্জা যেগুলো করার কথা, এগুলি কিছুই করা যাবে না। এখানে আপনি LED লাইট যা আছে সেটার ব্যবস্থা করতে হবে। এগুলি যদি না থাকে, দয়া করে এটা চালাইতে চান না। কারণ আপনাদের কারণে কোনো কারণেই আমাদের মাননীয় সংসদ সদস্য এবং আমি, আমাদের প্রশাসন এটা জবাবদিহি করতে পারবে না। সুতরাং LED লাইট অবশ্যই রাখতে হবে। নাম্বার 3, যেটা শরীফ বলেছে, যে এইখানে আপনারা যে মালামালগুলো বিক্রি করেন, প্লিজ একটু মানসম্মত এবং কোয়ালিটি যেন হয়, সেই বিষয়ে একটু খেয়াল রাখেন। আর খাবার দাবারের বিষয়ে, একটা কিছু খাইতে আসলে পরে যেভাবে সিল লাগাইতে লবণ দিয়ে দেন, এতে করে মানুষের চাহিদাও কমে যায়। আপনি যদি কাস্টমার বেশি বাড়ে, তাহলে আপনার সেলটা বাড়বে, আপনার লাভ কম হলেও আপনার চলে। আর একজনকে পাইলেই যে অবস্থা হয়, আমি 2বার এসেছিলাম, দেখেছি। এবার অন্তত আমি ম্যানেজমেন্টকে অনুরোধ করব সেদিকে খেয়াল রাখার জন্য। নাম্বার 4, যেই স্টেডিয়ামে এসে কথা বলছি, এসে ঢুকতেও আমার কষ্ট লাগে। এই জন্যে 2006 সনে এই স্টেডিয়ামটা উদ্বোধন করেছিলেন বাংলার সবচেয়ে প্রিয় মানুষ, যেই মানুষটা সারা জীবন সংগ্রাম করে গেছে, বাংলাদেশের জন্য সংগ্রাম করেছে, ভদ্র মহিলা কিশোরগঞ্জের উন্নয়নের জন্য। উনি একদিনে এসে এই স্টেডিয়াম উদ্বোধন করেছিলেন, নার্সিং ইউনিভার্সিটি উদ্বোধন করেছিলেন, স্টেশন উদ্বোধন করেছিলেন। আপনি জানেন আজকে 17 বছরে আমাদের এই ফলকগুলা কোথায় গেল? সবকিছুই পরিবর্তন হয়ে গেল। অথচ উদ্বোধন করলাম আমরা, জায়গা দিলাম আমরা, কাজ করলাম আমরা, টাকা দিলাম আমরা, অথচ ভদ্র মহিলার নামটা সরিয়ে ফেললেন। গত 17 মাসেও একটা সরকার গিয়েছে, আমি আশা করেছিলাম তারাও অন্তত উদ্যোগ দিয়ে এই মহিষী নারীকে সম্মান জানাবে। আমি একটু আগে মাননীয় সংসদ সদস্যকে বলেছি, আর যাই হোক, এটা বরদাস্ত করা যাবে না। যারা এটার সাথে জড়িত ছিল, প্রতিটা মানুষকে আইনের আওতায় এনে আমরা বিচার করে ছাড়বো ইনশাআল্লাহ। ভবিষ্যৎ জীবনের জন্য কোনো সম্মানিত মানুষ যাতে অসম্মানিত না হয়, আমরাও চেষ্টা করবো সেই কাজটা না করার জন্য। কিন্তু আমি যে কাজটা করেছি, আমার এই কাজের সম্মান আপনি করবেন না, আমাকে অপমান করবেন আপনি চান্স পেলেই, এটা হতে পারেন না। এই জন্য আমি সাংবাদিক মাহরুফ আহমেদকে ধন্যবাদ জানাই। সাংবাদিক ভাইরা যারা আছেন, আপনাদের প্রতি আমার করজোড়ে অনুরোধ থাকবে, আপনারা আমাদের দর্পণ, আপনারা তো লিখবেন, আপনারা বের করবেন। আপনি বের করেন নার্সিং ইনস্টিটিউটের ফলকটা কোথায় আছে। আমি এখানে বসে খবর পাইলাম, রাস্তার এক চিপার মধ্যে এই ফলকটা পড়ে আছে। বেগম খালেদা জিয়ার মতো মানুষের ফলক যদি রাস্তায় পড়ে থাকে আর আমরা ক্ষমতায় থাকি, তাহলে আমার এই প্রশাসক, আমার এমপি, এগুলো কিছুই প্রয়োজন পড়ে না। পরে কি ভাই, যার বদৌলতে আমরা দাঁড়িয়ে আছি। সুতরাং এই বিষয়টা অ্যাড্রেস করতে হবে। আর আজকে আমি মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করেছি, আজকে বিকাল বেলায় আসরের পরে আমরা স্টেশনের সামনে যে বাগানটা ছিল, ম্যাডাম যেদিন উদ্বোধন করে সেদিনে এটার বাগান ছিল। কিশোরগঞ্জের মানুষ আসতো, দেখতো কিশোরগঞ্জে কত সুন্দর সবুজ শ্যামল কিশোরগঞ্জ। আর আজকে কত বছর যাবৎ সেটা এভাবে পড়ে আছে। ওই দিন আমি যখন যাচ্ছিলাম, হঠাৎ করে তাকিয়ে দেখি 4টা ছেলে খুব মনোযোগ দিয়ে কি খাচ্ছে। আর আমি তো এগুলির মধ্যে বেড়ে ওঠা, দেখলাম কি হচ্ছে, দেখলাম খুব মনোযোগ দিয়ে গাঁজা খাচ্ছে। নেমে আর জিজ্ঞেস করলাম না, পরে যদি আমাকেও বলে আপনি একটু খেয়ে যান, আমি ভয়ে আর নামি নাই। কিন্তু আমি সাথে সাথে অ্যাড্রেস করেছি, আমি বলেছি স্টেশন মাস্টারকে, ইউনু সাহেব ছিলেন, ইউনু সাহেবকে বলেছি আপনি এখন ফোন দেন। শরীফ ছিল, দিলু ছিল, চেম্বার অফিসার্সকে হবে, সাথে সাথে উনি ফোন দিয়েছেন, বলেছি এটা বন্ধ করতে হবে, এবং বন্ধ কিছু হয়েছে। আর কালকের মধ্যে আমি ডিডিএলজিকে অনুরোধ করেছি, রেড কিচেনকে বলেছি, জেলা পরিষদ কিছু খরচও বিয়ার করছে,
আমরা 3 দিনের মধ্যে সেটা পরিষ্কার করেছি। আজকে সংসদ সদস্যের সাথে নিয়ে আরো যারা নেতৃবৃন্দ এখানে আছেন সবাই আপনারা এখানে উপস্থিত থাকবেন। আমরা যে বেগম খালেদা জিয়ার ফলকটা আছে সেটাও পরিষ্কার করব, আর সেই দৃষ্টিনন্দন যে বাগান আছে সেই বাগানটা করার জন্য আজকে উদ্বোধন করব। আগামী 1 মাসের মধ্যে এই কিশোরগঞ্জের সবচেয়ে সুন্দর বাগান, যেটা স্টেশন থেকে নেমেই মানুষ দেখবে, সেটার ব্যবস্থা আমরা করবো ইনশাআল্লাহ। আমি আর কথা না বাড়িয়ে আপনাদের দৌর্দস্যতি ঘটাতে চাই না। আমি অনুরোধ করি আপনাদের কাছে, সময় আমাদের খুব কম, অনেক কথা আমরা বলেছি। আমরা রাজনৈতিক নেতৃবৃন্দ যখন মাইকে দাঁড়াই বলতে বলতে শেষ করা যায় না, একটু কাজে মনোযোগ দিতে হবে। মাননীয় সংসদ সদস্যকে অনুরোধ করেছি এবং উনি এটার উদ্যোগ নিয়েছেন। ফুটপাতের বিষয়ে এক ব্যবসায়ী বক্তৃতা দিয়েছেন। আপনারা যখন বক্তৃতা দেন, দুষ্টা মনে হয় আমাদের ঘাড়ে চাপে যে আমরা যারা নেতৃত্ব আছি আসলে আমরা কতটুকু দায়ী এটার জন্যে। আমরা তো এটার জন্য এটা দায়ী না। আপনার দোকানের সামনে ফুটপাতে কে বসবে সেটা আপনি তুলে দিবেন। আপনি কেন বসতে দিয়েছেন? আপনি বসতে দিয়েছেন নিশ্চয়ই কোনো না কোনো কারণে। আপনি যদি না পারেন, প্রশাসন আছে, আপনি বলেন। এমপি মহোদয় এখনো বলেছেন যে আমি আরো 1 মাস আগে অর্ডার দিচ্ছি 7 দিন সময় দিয়া যে এটাকে সরিয়ে দেন। আপনারা করেন না, দোষ দেন নেতার উপরে। ওই দিন একখানে বসলাম, উনি বলছেন যে এমপি সাহেব আসলে পরে শেষ আমার কথা, যে এমপি সাহেব আসলে পরে এটা হবে। আমরা আজকে আসি, প্রয়োজনে আজকে এটা নিয়ে আমরা কথা বলবো। নেতৃবৃন্দকে অনুরোধ করব অন্তত কাজ করতে দেন। তারেক রহমান সাহেবের কাজের দিকে তাকিয়ে আছেন। উনি গত 1 মাস 6 দিনে যা করেছেন আপনি দেখছেন। সুতরাং আমাদেরকে কাজের মধ্যে থাকতে হবে, সেই কথা বলে আদানো করেছে। আমি আর কথা না বাড়িয়ে আজকের এই মেলা সুন্দর হোক। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ জিয়া অমর হোক। বেগম খালেদা জিয়া ব্যস্ত করুন। তারেক রহমান দীর্ঘজীবী হোক। সবাইকে ধন্যবাদ। আসসালাম।